প্রাণের প্রিয় ভাই বন্ধুরা আছেন দেশে বিদেশে, যেখানে দেখছেন যে সিলেটে ভারী বৃষ্টি হচ্ছে। গতকালও প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, আজও বৃষ্টি। তো যাই হোক, আপনারা দেখেন যে বৃষ্টির মধ্যে আমরা আছি আপনাদের সাথে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আসলে সব এলোমেলো হয়ে যাচ্ছে সিলেটের। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনাদের জন্য আমাদের এখনকার ভিডিও। প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা এখন সুরমা নদীর পাড়ে আছি। আপনারা দেখেন সুরমা নদীর পানি বাড়ছে, নদ নদীর পানি বাড়ছে এবং খাল বিলের পানি বাড়ছে গত 3-4 দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে। কারণ এখন তো অসময়ে অনেক কিছু হয়ে যায়, যদি সময় নেই পানির তারপরও অনেক কিছু হয়ে যেতে পারে। এটা অনেকের ভয় লাগছে। গতকাল থেকে আজকে অনেক পানি বাড়ছে সুরমা নদীর, এবং খালবিল হাওর অঞ্চলেও কিন্তু পানি বাড়ছে। এটা আসলে এই বৃষ্টির কারণে পানি বাড়ছে না হাওর অঞ্চলে পানি বাড়ছে না পাহাড়ি ঢল নামছে, এটা আসলে বোঝা যাচ্ছে না। আর এখন এত বৃষ্টি হওয়াটাও অনেকেই স্বাভাবিক মনে করছেন না, অস্বাভাবিক মনে করছেন যে এত বৃষ্টি এখন হওয়ার কথা না, তারপরও বৃষ্টি হচ্ছে। তাছাড়া এই যে আপনারা দেখেন এখানে কিন্তু কৃষি ক্ষেত, সবজি ক্ষেতের জায়গা। সবজি ক্ষেত অনেকেই করেছিলেন, তো সবজি ক্ষেত করে কোনো ফায়দা হচ্ছে না। আপনারা জানেন যে জুন মাসের ভয়াবহ দুর্যোগ বন্যায় সবজি ক্ষেতগুলো নষ্ট করে দিয়েছে। আবার যখন তারা চারা রোপণ করেছিলেন, ঠিক আবার একইভাবে এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে এবারে সবজি সবাই হয়তো খেতে পারবে না, কারণ সবজির এখনই দাম অনেক বেশি। সামনের দিকে যখন আরও সবজির শর্ট পড়বে, আরও অভাব দেখা দিবে, তখন আরও দাম বাড়বে। তাছাড়া সুরমা নদীর ভাঙ্গনের বেহাল অবস্থা। সুরমা নদী দেখেন, মনে হচ্ছে কেউ বা কারা এটাকে সুন্দর করে এই মাটিগুলোকে ঝরঝরা করে দিয়েছেন। একদম মানে কি বলবো, যে এমন ভাঙা দিচ্ছে তা ভাঙ্গার শেষ নাই, যেটাকে বলা হয়। এই যে এই ভাঙাটা এই সিলেট সদরের জুগিরগাঁও গ্রামে, এটা নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি। ইতিমধ্যে হয়তো দায়িত্বশীলরা বলেছেন যে কাজ হবে, কিন্তু হবে হবে বলে তো 30-35 বছরই কিন্তু পার করে দিলেন। হবে হবে বলে তো একটি গ্রাম একদম শেষ। এই এলাকার বহু গ্রাম আছে যেগুলো একদম ধ্বংস হয়ে গেছে। তা আজকের এই যে নদী ভাঙ্গনের যে অবস্থা, এটা আপনারা দেখেন এবং দেখে বুঝতে পারেন যে কী অবস্থা রয়েছে নদী ভাঙ্গন। তো আপনাদেরকে আমরা যে ভিডিওটি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন আর শেয়ার করুন। আজকের ভারী বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হয় আর হচ্ছে, এটা চিন্তার বাইরে। কারণ বৃষ্টি অনেক সময় কম হয়, অনেক সময় বেশি হয়, ভারী বৃষ্টি হয়। তো এই যে বৃষ্টির অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। গ্রামগঞ্জের দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি। আর সুরমা নদীর ভাঙনে ক্ষয়ক্ষতি হচ্ছে জুগিরগাঁও গ্রামবাসীর। আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আপনারা সহযোগিতা করবেন আমাদের, এবং সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো করবেন। এই যে এখানে দেখেন টমেটোর গাছ লাগানো আছে, দেশি টমেটো যেটাকে বলা হয়, সেই গাছগুলো আর বাঁচবে না। কারণ এগুলো এই যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেগুলো জড় পচে যাবে। গুঁড়া যেটা আছে গুঁড়াটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে আরও লাউ লাউ জার লাগানো আছে এবং শিম জার আছে, এগুলো ঠিক কতটুকু থাকবে এটা মানে বোঝা যাচ্ছে না। আর নদী ভাঙ্গনটা তো আর বলাই লাগে না যে নদী কি ভাঙছে। এই যে এখানে হয়তো এলাকার অনেকেই এই যে শিমজারের চারা রোপণ করেছিলেন, কিন্তু সেটা ভেঙে গেছে। এটা তো এই যে উপরে রোপণ করা এভাবে ছিল, কিন্তু সেটাও হয়তো এই 2-1 দিনের মধ্যে ভেঙে গেল। এই যে ভয়াবহ ভাঙ্গনটা, এটা যদি এখনই রোধ করা না হয়, তাহলে এখানে রয়েছে মসজিদ, স্কুল,
ঘরবাড়ি, পাকা ঘরবাড়ি সব শেষ। অলরেডি তো এই গ্রামের প্রায় শত পরিবার রাস্তায় গেছে, আরও যাবে। এখানে এই যে টিলার উপরেও কিন্তু অনেক পরিবার আছে, ওদের মধ্যে বেশ কিছু পরিবার গেছে এই জায়গা ছেড়ে, নদীর ভাঙনে তাদের বাড়িঘর গেছে এবং সেটাও ভেঙে যাবে, এইরকম অবস্থার মধ্যে আছে এই এলাকা। তো যাই হোক, আপনারা দেখেন ধান ক্ষেত এবার অনেক ভালো হয়েছে। এই যে অনেক বালি মাটি থাকার কারণে ধানের চারাটা অনেক বড় হয়েছে, তো ভালো ধান হবে এবার। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের যে বৃষ্টির অবস্থা সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করার চেষ্টা করলাম, কারণ এটা আমার আসলে গরমের ভিডিও দিই, আমরা যেহেতু বন্যার পানি আসলে আমরা পানির ভিডিও দিই, আমরা যেহেতু শীত আসলে শীতের ভিডিও দিই, আমরা বৃষ্টি আসলে বৃষ্টির ভিডিও দেওয়া আমাদের দরকার, অবস্থা তুলে ধরা দরকার। তাই আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ছোট্ট করে তুলে দিলাম। বিশেষ করে সুরমা নদীর এই অবস্থাটা আমার প্রবাসে থাকা ভাই বোনরা দেখবেন, তাদের অনেক ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তো যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন। আজকে সিলেটের যে অবস্থা বা বৃষ্টির দিন, এবং গতকালও প্রচুর বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে আজকে না, গতকালের আগ থেকেও কিন্তু রাতে বৃষ্টি হতো, গতকাল দিনে হয়েছে, আজও দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে এলোমেলো সিলেটের মানুষ, গ্রামগঞ্জের মানুষ এবং অনেক হতাশায় আছেন মানুষ। এটাই বাস্তবতা। বৃষ্টির কারণে নদ নদীর পানি বাড়ছে, খালবিলের পানি বাড়ছে, হাওর অঞ্চলের পানি বাড়ছে। তো অনেকেই আশঙ্কা করেন যে আসলে এখন তো অসময়, অনেকের মনে ভয়ও কাজ করে যে যদি আবার চলে আসে পানি, এটা অনেকের মনে এই ভয়টাও কাজ করছে। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা তুলে দিয়েছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আকাশে প্রচুর বৃষ্টি আছে এখনও, আপনারা দেখেন বৃষ্টির কোনোভাবেই কমতি নেই, প্রচুর বৃষ্টি আকাশে আছে। এই যে আকাশ আপনারা দেখেন কালো হয়ে আছে এবং বৃষ্টি উঠছে আকাশে, তো সেটা হবেই, বৃষ্টি হবে আরও, এবং রাত দিন বৃষ্টি হতেই আছে। তো প্রাণের ভাই বন্ধুরা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে, আমাদের আজকের ভিডিও গ্রামগঞ্জ থেকে বৃষ্টির দিনে বৃষ্টির এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গ্রামের পরিবেশ আমার প্রবাসের ভাই বোনেরা দেখে অনেক আনন্দিত হন। বৃষ্টির সময় গ্রামের দৃশ্য তাদের কাছে অনেক ভালো লাগে। আর বৃষ্টিটাও আল্লাহর রহমত, তারপরও সব কিছুই অনেক ক্ষতিকর হয়ে যায় যদি অতিরিক্ত হয় সেটা। তো আল্লাহ তাআলা ভালোই জানেন কোনটা বেশি দিবেন, কোনটা কম দিবেন, কোনটা কোন সময় দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, সেটা তিনিই ভালো জানেন। যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের সব কিছুর মালিক, আমাদের নিরাপদ রাখার মালিক, সব কিছুর মালিক এক আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু হয় না। আমরা আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন, আমরা সবসময় এটা প্রত্যাশা রাখি, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই পৃথিবীতে আর এর বিকল্প রাস্তা নেই। আপনি একমাত্র আল্লাহর উপরেই কিন্তু ভরসা করতে হবে, আর কারো উপরেই ভরসা করা যাবে না। আমরা হয়তো বিভিন্নভাবে উসিল্লা করতে পারি, কিন্তু ভরসা করতে হবে এক আল্লাহ, যাকে আমরা আল্লাহ মানি, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যার কোনো শরিক নেই। আর আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উসিল্লায় পৃথিবী সৃষ্টি করেছেন, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত আমরা। তা আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মানতে হবে, এই পথেই কিন্তু আমাদেরকে হাঁটতে হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি তো আছি এখন আপনাদের দফুর এলাকায়। জায়গায় জায়গায় আছি, জায়গায় জায়গায়। হ্যাঁ, ন বলেন, কি বলেন বলেন। হুম, হুম, হুম। আর কি করব, কাজ করি, কাজ কাজ। ঠিক আছে ভাই, রাখি, পরে কথা বলি, ঠিক আছে, ওকে ভাই। যাই হোক, পবিত্র জোহরের আজান হয়ে যাচ্ছে, আর নদী ভাঙ্গনের বেহাল অবস্থা। আপনারা
এই ভিডিওটি শেয়ার করেন, দায়িত্বশীলরা যেন দ্রুত এর ব্যবস্থাটা গ্রহণ করেন। আশ্বস্ত করেছেন দায়িত্বশীলরা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীল যারা আছেন তারা, যে এই নদী ভাঙ্গন রোধ হবে, আগামী 3 মাসের সময় নিয়েছেন। কিন্তু এভাবে সময় অনেক দিন থেকে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, কাজ হয় নাই। এবার হবে কিনা তাও জানি না। দয়া করে আপনারা একটু সহায়তা থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে ভয়াবহ বৃষ্টির দৃশ্য, এই যে মাত্র 2-4 মিনিট গেল বৃষ্টি কমেছে, আবার ভারী বৃষ্টি চলে আসছে। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ চলতেছে, আপনারা দেখেন। এই যে তিনি কাজ করছেন, হয়তোবা এটা কোনো কিছু রোপণ করবেন। আমাদের কৃষকরা এভাবেই কিন্তু কাজ করেন, কষ্ট করে, আর সেটা যখন হয় নষ্ট, তখন তাদের মনটা হয় খারাপ, তাদের অভাব-অনটন দেখা দেয়। কারণ কৃষকরা কিন্তু এই কৃষির উপরে নির্ভরশীল। তো দেখলেন, কথা বলতে বলতে বৃষ্টিটা থামলো, আবার চলে আসলো, দেখছেন। যারা আছেন একটু শেয়ার করেন আপনাদের মনের মতো ভিডিও, বৃষ্টির ভিডিও আপনারা অনেকে পছন্দ করেন। গ্রামের এই সুন্দর সময়ের সুন্দর দৃশ্য, বৃষ্টির সময় প্রবাস থেকে আপনি মিস করছেন আপনার দেশের এই চিত্রগুলো। আমরা সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে আপনাদের কাছে তুলে দিচ্ছি আজকের এই প্রচুর বৃষ্টি, ভারী বৃষ্টি। আজকের বৃষ্টি আমরা গতকাল আপনাদেরকে বৃষ্টির দিনের ভিডিও দিয়েছিলাম সিলেট শহর থেকে, আর আজকে দিলাম গ্রাম থেকে। আমরা এভাবেই কিন্তু দেই, বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো আমরা বিভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করি। থ্যাংক ইউ আনোয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকের বৃষ্টির দৃশ্যটি আপনারা দেখেন, কি চমৎকার গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশের বৃষ্টি অনেক ভালো লাগে। এই যে গ্রামের খোলা মাঠে দেখছেন বৃষ্টি পড়ছে, এবং গ্রামের গাছপালার উপরে বৃষ্টি পড়ছে, এটা অনেক ভালো লাগার মতো একটা বিষয়। আমরা সেটিই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। কৃষক ভাই যিনি ছিলেন এখানে চলে গেছেন বৃষ্টির কারণে, অনেক লেবাস লাগানোর পরও তিনি পারলেন না, ওনার শরীরে পলিথিন পেঁচানো, তারপরও কিন্তু এই বৃষ্টির কারণে কাজ করতে পারলেন না। তো যদি তিনি নিজে মালিক হন তাহলে তো ঠিক আছে, আর যদি অন্যের কাজে আসেন তাহলে তো এটা একটা ক্ষতিকর দিক দেখা দিল। কারণ আজকের রুজটা আসলে যিনি নিয়ে এসেছেন কাজ করানোর জন্য, ওনার হয়তো আজকের রুজটা লস হবে। তো ছাতা এক জায়গায়, কোদাল আরেক জায়গায়। এই যে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা, আপনারা হয়তো অনেকেই জানেন বা দেখেছেন, এই কোদালগুলো অনেকেই হয়তো প্রবাসে নেই। মাটি কাটার জন্য যে কোদালটা ব্যবহার করা হয় সেটা কিন্তু এখানে আছে, কিন্তু কৃষক নেই। অনেক ভাই বন্ধুরা এটা দিয়ে কাজ করছেন, অনেক করেন নাই, কিন্তু ভুলে গেছেন। আজকে আমি মনে করে দিলাম আপনাদের সেই প্রাণের প্রিয় কোদাল দিয়ে আপনি জমিনে ধান কেটে গেছেন, আইল কাঁচা দিয়েছেন, যেটা বাদ বলা হয়, বাদ কেটেছেন। তো এভাবে অনেক কাজ করেছেন এই কোদাল দিয়ে। আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য তুলে দিচ্ছি। আমার প্রাণের ভাই বন্ধুরা যারা আছেন শেয়ার করেন আর দেখেন আমার বাস্তব ভিডিওগুলো। আমি তো বলি সবসময় বাস্তবতা নিয়ে। 7 নং মগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রাম। এই যে ভয়াবহ পরিস্থিতি, নদী ভাঙ্গন, ঘরবাড়ি একদম বিলীন। যেটা বলতে চেয়েছিলাম যে গ্রামটা ছিল নদীর ওই পারে, কিন্তু এখন এই গ্রামটা একদম বিলীন হয়ে গেছে। আরও কিছু ঘরবাড়ি আছে, সেগুলো যদি ভেঙে যায় তাহলে এই গ্রামের ঐতিহ্য আর পাওয়া যাবে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, নেটওয়ার্কের একটু প্রবলেম করছিল, আর আশা করি করবেন। আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। অনেকেই লাইভে আসছেন, বের হচ্ছেন, যাচ্ছেন, আসছেন। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমরা খুশি হব। আপনারা কারা কারা আছেন, এই বৃষ্টির দৃশ্যটা আপনাদের কাছে কেমন মনে হয়, কেমন লাগে, এই বিষয়টা যদি একটু কমেন্ট করেন তাহলে অনেক ভালো লাগবে। আর যেটা বলেছিলাম যে সিলেটের মানুষের মনে আমার ভয়, অন্য জেলায় এরকম বৃষ্টি হচ্ছে না, কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে। গতকালকে
সিলেটে ভারী বৃষ্টি হয়েছে, এর আগের দিনও হয়েছে। এই বৃষ্টির কারণে মানুষের ভয়, আর বৃষ্টি দেখে আমাদের লাইভের মাধ্যমে অনেকেই অন্য অন্য জেলা থেকে আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই আমাদের এখানে তো প্রচুর গরম, রোদ, বৃষ্টি নেই, বৃষ্টির কোনো আভাসই নেই। কিন্তু সিলেটে এত বৃষ্টি হচ্ছে কেন? এটা তো আমরাও জানি না, এটা জানেন একমাত্র আল্লাহ যে বৃষ্টি কেন হচ্ছে। এই যে এই মানুষগুলো তাদের ঘর ভেঙে গেছে, পরবর্তী তারা এই জায়গায় গেছেন ঘর তৈরি করে, তো কোনোভাবে আছেন তারা। দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে জাভেদ আহমেদ, ধন্যবাদ, একটু শেয়ার করেন। আর বৃষ্টির সময় গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। গ্রামের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের ভালো লাগবে। এই যে গ্রামের ঘর বাড়ি, আঁকাবাঁকা মেঠোপথ, নদী ভাঙন, মানুষের বিপদ আপদ সব কিছু কিন্তু আমরা তুলে দিচ্ছি। এই যে দেখেন কীভাবে ভাঙা দিছে এই এই ঘরগুলো কিন্তু যাচ্ছে, দেখছেন এত পরিমাণ ভাঙা দিছে, এটা কি বলবো, বলার কোনো ভাষা নেই। দেখছেন কি ভাঙা, এই যে ভাঙাটা আপনারা দেখেন, দেখে বলেন যে কি ভাঙা। দেখছেন কলিজায় আগুন লাগে যায়, আগুন লেগে যায়। এই যে মানুষের এত শান্তি, এত কষ্ট, এত হারানো। হ্যালো, বৃষ্টি বা বৃষ্টি, মেঘ ছাড়াইছে, ইবানু মেঘদের হয়। আর ছাড়লে আমি আইরাম, টান মারি আইরাম, বুঝছো নি? ও না, যাওগি হনেও যাওগি, অসুবিধা নাই, হনো যাওগি, হনো গেলে আরো ভালো। ওকে, যাই হোক আপনারা দেখছেন, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে, কিভাবে মানুষের ঘর দুয়ার চলে গেছে এবং চলে যেতে বসেছে সেই বিষয়টি আপনারা দেখেন। এবং পাকা ঘর অনেক গেছে, এখানে ভিতরে ছিল, ঘর ছিল, এরা ঘর বাড়ি ছেড়ে গেছেন। আরও কিছু ঘর বাড়ি আছে, সেগুলো তো আছেই, আপনারা দেখছেন। এই যে এদিকে দেখেন কি অবস্থা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, দেখছেন। তাছাড়া এখানে যে ঘর আছে সে ঘরগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যে কিছু ঘর আছে, অনেক ঘর গেছে এবং যাচ্ছে। মানুষের কি যে কী কষ্ট, এটা একমাত্র যারা বিপদে পড়ে তারা বুঝতে পারে। তাই আমার দায়িত্বশীল যারা আছেন, আপনারা দয়া করে এই বিষয়টা যখন বলেছেন কাজ করবেন, আপনারা যদি একটু গুরুত্ব সহকারে কাজ করেন তাহলে অনেকটা আনন্দিত হব। আরেকটি বিষয়, এখানে পানি তো নদীর পানি তো আবারও বাড়া শুরু করে দিয়েছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই যে ভারী বৃষ্টি, এই বৃষ্টির কারণে যে সিলেটের এলোমেলো অবস্থা, সেটা তো আপনারাই বুঝতে পারছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন গ্রামের মানুষরা এই ঘরগুলো আবার তৈরি করেছেন। তো তৈরি করার কারণে কিন্তু এখনও সামনা পিছন এখনও ঠিক করতে পারেননি, কোনোভাবে বসবাস করছেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, আমাদের গ্রামগঞ্জের মানুষের অবস্থা এবং পরিস্থিতি। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা অনেকভাবে কষ্টে পড়ি, আবার অনেকের উপকারও আসে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এই কয়েকদিন থেকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা দিয়েছে। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন, আর কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, কারণ আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই আশা ভরসা, এই পথ চলা, আমাদের স্বপ্ন দেখা, স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। আর আপনারা ছাড়া কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি না, আপনারা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। তো আজকে এই ভারী বৃষ্টিটা আমাদের লাইভের মাধ্যমে আপনারা জানেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, এটা আশা করি। এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে এলাকার অনেক বিষয় আমরা তুলে দিয়েছি, পাশাপাশি
এই যে ভারী বৃষ্টির কারণে যে নদ নদীর অবস্থা, গ্রামগঞ্জের অবস্থা, ভাঙা বাড়িঘর, এই বিষয়গুলো আপনাদের হৃদয়ে নাড়া দিবে। তো মানুষের কল্যাণের জন্য আপনার আমার আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন, আমরা এটা বিশ্বাস করি। আমাদের যে ভাই বন্ধুরা এখানে বসবাস করছেন তাদেরকে সহযোগিতা করতে হলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। এই ভিডিওগুলো শেয়ার করা আমাদের প্রত্যেকের কর্তব্য, নিজ নিজ জায়গা থেকে আমরা সেটি কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। ভয়াবহ বাংলার দৃশ্য, ভয়াবহ। এটা কি বলবো, বলার কোনো ভাষা নেই। এদিকে স্কুল রয়েছে, মসজিদ রয়েছে এবং সিলেট হাইওয়ে একটি সড়ক রয়েছে। এই সব মিলিয়ে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখেন। এই যে নদীর এই দিকে একটু মানে একটু না, প্রচুর এই কোনা দিয়ে একটু বাড়ছে নদী। এই যে কোনাটা আছে, এই কোনাটা যতক্ষণ পর্যন্ত এই ধেড়ি জায়গাটা কেটে সোজা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই ভাঙনটা কমবে না। এই কোনাটা কিন্তু এই যে গাছের এদিক থেকে আসার কথা ছিল, এই এদিকে এসে এদিকে এই যে একটা খাল আছে, এই খালের দিকে এখান থেকে এটা কেটে না দেওয়া পর্যন্ত এটা মানে এই ভাঙনটা কমবে না। তাই এই এলাকার মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন। এই যে তাদের টয়লেটের ব্যবস্থা করেছেন, একদম নর্মালি ওয়ান টাইম টয়লেটের ব্যবস্থা আপনারা দেখছেন। এটা একটা খোলা পাইপ রেখেছেন সরাসরি, এটা আসলে কতটুকু টিকবে আমি জানি না। অনেক দূরে এই পাইপটি তারা রেখেছেন 1 বাই 1 করে। তো যাই হোক, আপনারা দেখছেন আমি গ্রামের এই দৃশ্যগুলো, আসলে আমি অনেকভাবেই কিন্তু দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা ভালো করে জানেন, চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার, মানুষের যাতে উপকারে আসে এই কাজগুলো করার, আর সেটা করেও যাচ্ছি। তা আপনারা যারা আছেন, কি দাবা কাম করায়নি? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন তাদের ঘর রক্ষা করার স্বার্থে তারা অনেক কাজ করছেন, কিন্তু শেষ পর্যন্ত কী হবে একমাত্র আল্লাহই বলতে পারেন। দেখছেন এই যে এই ভিটেগুলো ছেড়ে দিতে হয়েছে, এই নদী ভাঙ্গনের কারণে একটু পিছনে যেতে হয়েছে। কোনোভাবে ঘরটা করা হয়েছে, কোনো ঘরের বারান্দা দেওয়া যায়নি। আপনারা দেখেন তারা কোনোভাবে আছেন। তো কী যে কষ্টে মানুষ বসবাস করছেন এটা একমাত্র আল্লাহই জানেন। আমরা সেটা হয়তো বলবো কি, আর বলার ভাষা নেই। তো যাই হোক, আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। একদিকে এলাকার যে ক্ষতি হচ্ছে, নদীর ভয়াবহ ভাঙন, অন্যদিকে ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তাছাড়া সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে লাইভগুলো দিই, সেগুলো আপনাদের অনেকভাবে কাজে লাগে। আপনারা অনেকে দেখেন এবং আনন্দিত হন। আরিফুল ইসলাম কোন জায়গা এটা বলেন ভাই? এরপরে আছেন মোশাহিদ আহমেদ, হ্যালো, থ্যাংক ইউ। জাভেদ আহমদ, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে সিলেটের সদরের জুগিরগাঁও গ্রাম, সুরমা নদীর পাড়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। জুগিরগাঁও গ্রাম, আপনারা সিলেট সদরের জুগিরগাঁও গ্রাম অনেকে চিনেন, যেটা টুকের বাজারের ওই পাশে, টুকের বাজার এবং লামাখাজির মধ্যখানে এটা রয়েছে এই গ্রামটি। এবং ভয়াবহ পরিস্থিতি, নদী ভাঙ্গনের বেহাল অবস্থা, ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। যে পাকা ঘরদর, অনেকে বাড়িঘর ছেড়ে গেছেন, নদীর কবলে চলে গেছে তাদের ঘর বাড়ি। এই হচ্ছে মুর্শিদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ইন্ডিয়া তাকে বলছি, থ্যাংক ইউ মুর্শিদ আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগছে, বাংলাদেশের এই ভিডিওটি আপনারা যদি শেয়ার করেন, আর আপনারা ইন্ডিয়াতে যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, আপনারা ইন্ডিয়াতে যদি আমাদের সাবস্ক্রাইব যদি একটু বাড়ার সুযোগ করে দেন তাহলে আনন্দিত হতাম। আপনারা অনেকেই দেখছেন, সবাই যদি সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আরও আমার ইন্ডিয়ার প্রবাসী ভাই বন্ধুরা ইন্ডিয়াতে যারা আছেন তারা হয়তো আরও কিছুটা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন, আমরা সেটা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তো যাই হোক, সরাসরি আপনারা আছেন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে, সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওগুলো মন মতো উপভোগ করুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য,
আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিও। হ্যাঁ, বর্তমানে সিলেটের অনেক ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এই যে দেখেন কীভাবে নদী ভাঙ্গনটা দেখেন কিভাবে আছে। দেখছেন মানুষের যে দুর্গতি, এটা দেখেন। আজকের ভিডিওর মাধ্যমে সিলেটের বৃষ্টির অবস্থা, পানি বাড়তেছে এর অবস্থা, এবং গত 2-3 দিন থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তাছাড়া গ্রামের পরিবেশ এবং সিলেট সদরের জুগিরগাঁও গ্রামের নদী ভাঙ্গনের বেহাল অবস্থা, বেহাল পরিস্থিতি। আর এখনও অনেক পরিবার আছেন এবং অনেক পরিবার ইতিমধ্যে এই মাত্র মাসখানেকের ভিতরে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে রাস্তায় যেতে হয়েছে এবং অনেক পরিবার হুমকির মুখে আছেন এখনও। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে চেষ্টা করেছি দেখানোর জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। মানুষের কল্যাণের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আপনারা জানেন সবসময় আমরা বাস্তব ভিডিওগুলো দিই, বাস্তবতা নিয়ে কাজ করি। আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, বা এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে, যারা বাস্তব ভিডিওগুলো দেয় তাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সাহায্যটা অব্যাহত রাখবেন, আমরা এটা আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলেই সোশ্যাল মিডিয়াতেই বাস্তব ভিডিওগুলো বানানোর কাজ আরও এগিয়ে যাবে। কারণ অবাস্তব দিয়ে আপনাদের সাথে যারা প্রতারণা করছেন তাদের চ্যানেল যদি আপনারা এগিয়ে নিয়ে যান, তাহলে তারা কিন্তু অবাস্তব ভিডিওগুলো বানানোর চেষ্টাই করবে। আর যদি বাস্তব ভিডিওগুলো আপনারা তৈরি করে যারা তাদেরকে সহযোগিতা করেন, তাহলে একসময় আমরা সোশ্যাল মিডিয়াতে অবাস্তব ভিডিও থেকেই আমরা বিশ্বের যে কোনো দেশে বসে বাস্তব ভিডিওগুলো পাবো। তাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সব সময় বাস্তবতা নিয়ে কাজ করে, বাস্তব ভিডিওগুলো দিয়ে যায়। আর বাস্তবতা তুলে ধরে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এভাবে আমাদের মতো যে চ্যানেলগুলোতে বাস্তব ভিডিও দিয়ে যায়, দেশ এবং জাতির কল্যাণে, মানুষের কল্যাণে যে চ্যানেলগুলো কাজ করে, সেই চ্যানেলগুলোকে আপনারা সহযোগিতা করবেন। সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে, বন্ধুবান্ধবদেরকে বলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা দেখবেন যারা নতুন আসছেন, আমি আশা করব দয়া করে একটু আমাদের চ্যানেলের প্রোফাইলে, আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে দেখেন। যদি মনে করেন আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানুষের জন্য কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি, আর যদি মনে করেন আমাদের ভিডিওগুলো বাস্তবতা আছে, বাস্তব ভিডিওগুলো আমরা বানাই, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আশা এবং ভরসা রাখছি। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আজকের গ্রামগঞ্জের এই বৃষ্টির সময়ের দৃশ্য, নদী ভাঙ্গনের অবস্থা, পরিস্থিতি, মানুষ কিভাবে আছে, কি কষ্টে আছে, সেই সব বিষয়ে গ্রামগঞ্জের গাছপালা সব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তো আশা করছি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আবারও বলছি, যেখান থেকে ভিডিওটি করেছি সিলেট সদরের জুগিরগাঁও গ্রামের সুরমা নদীর ভয়াবহ পরিস্থিতি, সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের দেশে বিদেশে আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। তো প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আপনারা দেখছেন যে যারা কৃষিক্ষেত করেন, তাদের কৃষি ক্ষেতের যে চারাগুলো আছে এই বৃষ্টির কারণে, ভারী বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরও যারা কৃষিক্ষেত করেন তারা চেষ্টা করছেন যে বারবার এটা করে কোনো ফলাফল পাওয়া যায় কিনা। তো ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলা চাইলে পারেন সেটাকে স্বাভাবিক করে দিতেন। তো এখন দেখছি কিছুটা রোদের আভাস দেখা গেছে, আলো কিছুটা পর আলো এসেছে।
অন্ধকার থেকে আলো এসেছে এবং আকাশটা কিছুটা পরিষ্কার হয়েছে। আপনারা দেখেন, আমরা দেখছি আকাশটাও কিছু পরিষ্কার আছে। তো আমার মনে হয় বৃষ্টিটা কমে যাবে আপাতত। তবে বৃষ্টি হবে, এটা এটা মিস নেই, বৃষ্টি হবে। তা আপাতত বৃষ্টি কমে গেছে। এই বৃষ্টিটা আমরা দেখানোর চেষ্টা করেছি, আজকের সিলেটের অবস্থা জানানোর চেষ্টা করেছি, নদীর পানির অবস্থা, হাওর অঞ্চলের পানির অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর এই ভিডিওগুলো অবশ্যই আপনারা মন থেকে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো বেল আইকনে টিপ দিয়ে রাখেন, নোটিফিকেশন যাতে আপনাদের কাছে যায়, আমাদের লাইভটি যেন সরাসরি আপনি উপভোগ করতে পারেন। আমরা সরাসরি এই গ্রামগঞ্জ, শহর, অলিগলি সব ধরনের ভিডিও বাস্তবে তুলে ধরি, বাস্তবতা নিয়ে আসি। তো এই ভিডিওটাও কিন্তু আমরা সেরকম আপনাদের কাছে করে দিলাম। প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তাদের কাছে অনেক ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন, বাস্তব ভিডিওগুলো মন থেকে উপভোগ করুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।